স্যার, এই যে অ্যাডভান্সের 5,000 টাকা, আমরা আপনাদের চাকরি করবো না। 5,000 অ্যাডভান্স? হ্যাঁ স্যার, আমি করে যে অ্যাডভান্স দিয়েছিলেন, এই অ্যাডভান্সের 5,000 টাকা আপনার ফেরত দিয়ে দিছি। আমরা আর এই জায়গায় কাম করতে পারবো না। 1 মিনিট। হ্যাঁ মিস মুনা, আপনি একটু কাইন্ডলি এক্ষুনি গেটের বাইরে আসবেন তো প্লিজ। ওকে। আচ্ছা দেখেন, আপনারা চাকরি করবেন না, ইটস ওকে, কোনো জোর নাই, বাট আমাকে ছোট্ট একটা হেল্প করে যান। একটু সাইডে দাঁড়ান, আমি যখন আপনাদেরকে ডাকবো আপনারা এখানে একটু আসবেন, কেমন? আচ্ছা ঠিক আছে। স্যার, জরুরি কোনো কাজ আছে? মানে আপনি যে হঠাৎ করে কল করলেন। হ্যাঁ, আপনি এক কাজ করবেন, সাজিদ আমার কাছে 20,000 টাকা অ্যাডভান্স চেয়েছিল, তাই না? এখানে 20,000 টাকা আছে, একটু দিয়ে দিবেন। ওকে স্যার, আমি দিয়ে দিব। আচ্ছা, আপনি ওই যে জাফর ভাই আমার কাছে অ্যাডভান্সের টাকা চেয়েছিল, আমি আপনাকে দিছিলাম, দিয়ে দিচ্ছেন? হ্যাঁ স্যার, আমি তো তাকেও অ্যাডভান্স দিয়ে দিয়েছি। তারপর ওই যে সিকিউরিটি গার্ড শাহাদাত আর আমাদের ঝাড়ুদার কি যেন নাম, দোলা, ওরাও চেয়েছিল, দিয়ে দিচ্ছেন? হ্যাঁ স্যার, আমি আমি তো ওদের টাকাও দিয়ে দিলাম। কত যেন ছিল? স্যার, কত কত সরি স্যার, আসলে আমার না মনে আসতেছে না, আসলে অনেক টাকা লেনদেন করা হয় তো, তাই মাথায় নিয়ে আসলে কত টাকা দিছিলাম। 1 মিনিট, এই যে স্যার, স্যার আপনি আপনি ওদেরকে কেন ডেকে আনলেন? আপনি ওদেরকে কত টাকা অ্যাডভান্স দিছিলেন? স্যার আমি তো বললাম যে আমার মনে, ও স্যার, স্যার আমার মনে পড়েছে, আসলে এতক্ষণ মনে আসছিল না। আমি ওদেরকে ওই যে 20,000 টাকা অ্যাডভান্স দিয়েছিলাম, যেটা আপনি আমাকে দিয়েছিলেন দেওয়ার জন্য। বাহ মিস মুনা, আপনি না এক্ষুনি ওদেরকে কত টাকা দিচ্ছেন সেটা মনে করতে পারছিলেন না, এত তাড়াতাড়ি মনে পড়ে গেল? বাবা বাবা, অ্যাকচুয়ালি স্যার হয়েছে কি, মানে আমার মনে ছিল, বাট ওদেরকে দেখা মাত্রই আমার মনে পড়ে গেছে যে আমি আসলে ওদেরকে 20,000 টাকা অ্যাডভান্স দিয়েছিলাম। 20,000? তাই? না না স্যার, ম্যাডাম মিথ্যা কথা কইতাছে। ম্যাডাম আমি করে 20,000 টাকা দিব কইতে। ম্যাডাম দাম করতেছি কোথাও 5,000 টাকা। আই, কি বলতেছ উল্টো পাল্টা কথা? হ্যাঁ, আমি নিজের হাতে তোমাদেরকে অ্যাডভান্স দিলাম 20,000 টাকা, এখন মিথ্যা কথা বলতেছে? হ্যাঁ স্যার, স্যার ওরা না এইরকমই হয় স্যার, ওদের কথার কোনো ঠিক নাই, ওরা কখন কি বলে কিচ্ছু জানে না স্যার। টাকা নিছে আমার কাছ থেকে 20,000 টাকা, এখন বলতেছে নাইনি। না স্যার, আমরা ম্যাডামের কাছ থেকে অগ্রিম কোনো টাকা নেই নাই। তাই এত মিথ্যা কথা কোত্থেকে বলো? হ্যাঁ, কাজ তো ঠিক মতো করতে পারো না, কিন্তু মিথ্যা কথা বলার বেলায় ভান্ডারে তো কথার অভাব নাই। হ্যাঁ, আমি নিজের হাতে তোমাদেরকে 20,000 টাকা অ্যাডভান্স দিলাম, আর এখন স্যারের সামনে মিথ্যা কথা বলতেছে, মানে আমাকে খারাপ করতেছে, তাই না স্যারের সামনে? ম্যাডাম, আপনি এতগুলো মিথ্যা কথা বলতেছেন, আপনার একটা বড় কি বুকটা কাঁপতাছে না? এই যে গরিবের হক মাইরা পোলাগোর মতো যে প্যান্ট শার্ট পরে ঘুরেন, হ্যাঁ এটা তো বোঝাই যায় গরিবের হক মারেন দেখে না এত দামি দামি পোশাক পরতে পারেন। আপনারা দেখলেও না আমার লজ্জা লাগে। স্যার, ও হ্যাঁ স্যার, আমার মনে পড়েছে স্যার, ওই যে হয়েছিল কি স্যার, এই যে ওরা ওরা না আমার কাছ থেকে ওই যে ধার নিয়েছিল 15,000 টাকা, বুঝছেন? তো ওই যে ধারের টাকাটা আমি 15,000 টাকা রেখে 5,000 টাকা দিয়ে দিছি স্যার। এইটা কি ওরা কতবার একটা ইস্যু বানিয়েছে? এই যে ম্যাডাম, আপনি কিন্তু একের পর এক মিথ্যা কথা কুয়ে যাইতেছেন। স্যারের সামনে সত্য কথা কন। আপনি আম করে যে টাকা দিচ্ছেন এই টাকার কথা কন। আপনি কিসের উল্টাপাল্টা কথা কইতাছেন? আমার বউ তো কইলে আপনার থেকে কোনো ধার মার আমরা নেই। তারপর আপনি আবার মিশা কথা কইতাছেন। স্যার এগুলো সব মিশা কথা স্যার। ম্যাডাম আমাকে টাকা মাই রাখাইতেছে স্যার। বাস, আমার কারো কাছে থেকে শুনতে হবে না যে কে সত্যি বলছে আর কে মিথ্যা বলছে। ওই যে জাফর ভাইয়ের কথা বললাম না, ওনাকেও তো আপনি টাকা দিয়ে দিচ্ছেন। এক কাজ করি, আমি ওনাকে একটা কল করি। হ্যাঁ জাফর ভাই, আপনি আমার কাছে 20,000 টাকা অ্যাডভান্স চাইছিলেন, আপনি কি টাকাটা পাইছেন পুরোপুরি? ও আচ্ছা আচ্ছা, অ্যাকচুয়ালি আমি এটাই কনফার্ম হওয়ার জন্য আপনাকে কল করছিলাম। ঠিক আছে, আই এম সরি যে আমি আপনাকে টাকাটা দিতে পারি নাই, বাট আমি দিয়ে দিব।
ওকে। কি ব্যাপার মিস মোনা, আর কিছু বলবেন নাকি এখন আপনি আমাকে এইটাও বলবেন যে জাফর ভাইও মিথ্যা কথা বলছে? সবাই সত্যি বলছে, মিথ্যাটা আপনি বলছেন, আর একটা মিথ্যা লুকানোর জন্য আপনি একের পর এক কন্টিনিউয়াসলি মিথ্যা বলে যাচ্ছেন। আপনার কোনো আইডিয়া আছে আপনি কার সামনে দাঁড়িয়ে মিথ্যা কথা বলছেন? আমি না ভেবে কুল পাচ্ছি না। আপনি একটা কোম্পানির ম্যানেজার, সমস্ত কিছু ম্যানেজ করার জন্য আমি আপনাকে অ্যাপয়েন্ট করছি, আপনি এই ম্যানেজ করতেছেন, এই আপনার নমুনা? আপনি এইরকম আমার স্টাফদের কাছ থেকে 5,000 10,000 টাকা করে মেরে দিচ্ছেন শুধুমাত্র আপনার জন্য। এই মানুষগুলো আমাকে ভুল বুঝতেছে, তারা ভাবতেছে সবকিছু আমি করতেছি, কিন্তু করতেছে না আপনি। যাই হোক, আপনার ব্যবস্থা তো আমি অবশ্যই করব। বাই দ্য ওয়ে, আপনারা আমার কাছে অ্যাডভান্স কেন চাইছিলেন? স্যার আমার বাচ্চাটার না অনেক অসুখ স্যার, ডাক্তারে কইছে দামি দামি ওষুধ দিছে, একটু ফলমূল দুধ এটি খাওয়াই তৈব, এর লেগে আপনার কাছে অ্যাডভান্সের টাকাটা চাইছিলাম। এই অ্যাডভান্সের টাকা তো পুরো পাইলামই না, এখন আবার আপনার সামনে খাড়াইয়া ম্যাডাম মিছা কথা কইতাছে। দেখছেন, তাদের বাচ্চার চিকিৎসার জন্য আমার কাছে টাকা অ্যাডভান্স চাইছিল। এখন যদি তাদের বাচ্চার চিকিৎসা ঠিকঠাক ভাবে না হতো, তাদের বাচ্চার কিছু হয়ে যেত, তার দায়ভার কে নিত? হ্যাঁ, আপনি নিতেন? অনেক হয়েছে, আমি আপনাকে এইভাবে ছেড়ে দিব না। আপনার ব্যবস্থা আমি অবশ্যই করব, তা আবার এক্ষুনি করব। স্যার স্যার আমি যদি জানতাম যে বাচ্চা অসুস্থ তাই অ্যাডভান্স চাচ্ছিল স্যার, আমি তাহলে এমনটা করতাম না, আমি কখনই টাকা রাখতাম না স্যার। স্যার আমার ভুল হয়ে গেছে, প্লিজ মাফ করে দিন, আমি ওদেরকে টাকা দিয়ে দিব স্যার। কোনো ক্ষমা হবে না, আমি তো আপনাকে কোনোভাবেই ক্ষমা করব না। ইভেন আমি আপনার নামে FIR করব, আমি আপনাকে থানায় ভরবো। না না স্যার প্লিজ, আপনি আমার নামে কোনো এফআইআর করবেন না স্যার। আপনি যদি এই কাজটা করেন স্যার, আমার ক্যারিয়ারটা শেষ হয়ে যাবে স্যার। স্যার আমি তো বললাম স্যার, আমি ওদের সব টাকা দিয়ে দিব স্যার। ওকে ফাইন, এটা আপনার জন্য লাস্ট ওয়ার্নিং। আবার সুযোগটা শুধুমাত্র আজকের জন্যই। আপনি এক্ষুনি ব্যাংকে যাবেন, ওদের সবার টাকা আপনি ফেরত দিবেন যাদের টাকা আপনি মেরে দিচ্ছেন। আগে আমার টাকা দেন। যান, ব্যাংক থেকে টাকা উঠাবেন, তাদের সমস্ত টাকা আপনি নিজে পরিশোধ করবেন, তারপর আপনার সাথে কথা। যান। জি স্যার, আমি টাকা নিয়ে আসতেছি। আই সরি, ব্যাপারটা আমি জানতাম না যে আপনাদের সাথে এরকম অন্যায় হচ্ছে। যদি জানতাম তাহলে এরকম আমি কখনো হতে দিতাম না। আই এম সরি অ্যাগেন। বাই দ্য ওয়ে, এই নিন আপনাদের অ্যাডভান্সের টাকা। জি আচ্ছা স্যার, স্যার আপনার অনেক ধন্যবাদ স্যার, আপনি আমাকে বিপদের সময় অনেক উপকার করছেন। আমরা যাই তাহলে স্যার, ঠিক করে কাম করি আমরা। তোর এত বড় শ্বাস, তুই আমার মেয়েকে নিয়ে ঘুরতেছিল আর এইদিকে আমি পাগলের মতো তন্ন তন্ন করে আমার মেয়েকে খুঁজছি। কোনো হদিস নাই। হ্যাঁ, তোর কত বড় শ্বাস, তুই আমার মেয়েকে নিয়ে কোথাও যাচ্ছিলি তাই না? হ্যাঁ, কিডন্যাপ করার চেষ্টা করতেছিলি। এই, তো কত বড় সাহস, আমার মেয়েকে নিয়ে কোথায় গেছেন? তখন আমি বলে দিচ্ছি, আমার মেয়ের নিয়ে যদি কোথাও যেতে হয় আমাকে ফোন দিয়ে যাবি। ওকে খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছি, কাকে না কাকে ফোন দিছি। স্যার আমি ওর নিয়ে কোথাও যাই নাই, ও নিজে খেলতে খেলতে সোসাইটির বাইরে চলে গেছিল, আমি তো ওরে বাঁচাইলাম। আমি এই তুই কি বললি? আমার মেয়ে খেলতে খেলতে সোসাইটির বাইরে চলে গেছে? হ্যাঁ, এটা এখন আমাকে শিখাবি তুই? আমার মেয়ে গেটের বাইরে পর্যন্ত বের হয় না, তুই এখন এই কথা বলতেছিস? মিথ্যা কথা তাই না? এই তুই জানিস না ও তোর ম্যাডাম হয়? তুই এত বড় দুঃসাহস তুই কি করে করলি? কি করে করলি? আলিফ, ও সত্যি সত্যি আমার মেয়েকে কিডন্যাপ করে নিয়ে যেত, এখন ধরা পড়ে গেছে, সামনাসামনি পড়ে গেছে, এখন ইচ্ছা মতো মিথ্যা কথা বলতেছে, বাহানা করে নানা ধরনের কথা বলতেছে। ম্যাডাম আমি জানি যে উনি আমার মালিক, আমি ওরে নিজে থেকে যাই না শুনে নিয়ে যাইনি বাইরে খেলতে, উনি নিজেই বাইরে গেছে খেলতে খেলতে। তোদের মতো মানুষদেরকে না আমার খুব ভালো করে চেনা আছে। তোদের চিন্তা সবসময় একটাই থাকে, নিজের যোগ্যতার বাইরে গিয়ে নিজেকে ভাবা। কোনটা সত্যি কোনটা মিথ্যা সেটা বের করার ওয়ে কি সেটা আমি খুব ভালো করে জানি। মামনি এদিকে এসো।
আমাকে সত্যি করে বলো তো, তোমাকে বাইরে আঙ্কেলটা নিয়ে গেছিল কিনা? না বাবা, আঙ্কেল আমাকে বাইরে নিয়ে যায়নি। আমি একলা একলা খেলা করতে করতে সোসাইটির বাইরে চলে গেছিলাম। অলিভ, তুমি কি বোকা? হ্যাঁ, ও একটা বাচ্চা মেয়ে, ও কি বুঝবে? হ্যাঁ, ওকে জিজ্ঞেস করলে আর ও যা বলবে সেটা তুমি বিশ্বাস করছো? হ্যাঁ, এটা তো ও সম্পূর্ণ নাটক করতেছে। হয়তো ওকে শিখিয়ে নিয়ে আসছে যে যদি তোমার আম্মু বা আপু কিছু জিজ্ঞেস করে তাহলে এ কথা বলবা, আর তুমি ওর কথা বিশ্বাস করতেছো। শোনো, ওর কথা বিশ্বাস করো না, আমি যেটা বলছি ওটা বিশ্বাস করো। ও সত্যি সত্যি আজকে আমাদের মেয়েকে কিডন্যাপ করতে চাইছিল কিন্তু পারে নাই। মনে আমি তো কথা বলছি, কথা বলতে দাও। মামনি, কি হয়েছে আমাকে খুলে বলো তো। বাবা তাহলে হয়েছে কি, আমি বলতেছি তোমাকে। তো কোথায় চলে আসলাম? আমি তো আগে কখনো এদিকে আসি না। আমার মনে হয় আমি হারায় গেছি। এখন আমি আমার বাসায় যাবো কিভাবে? কি রান্না করতেছে কেন তুমি? আঙ্কেল, আমি আছে না আমার বাসা হারায় ফেলছি। তোমার বাসা কোথায়? আমার বাসা এই যে সামনের একটা সোসাইটিতে। ও আচ্ছা, আমি চিনি, চলো আমি তোমাকে দিয়ে আসছি। আঙ্কেল, আমার বাসা তো এদিকে না, আমি তো এদিক থেকে আসছি, আমার সোসাইটি এদিকে। আচ্ছা বুঝতে পারছি, চলো আগে তোমাকে আইসক্রিম কিনে দিব, তারপর আমরা যাব, চলো। মামুনি, তুমি এখানে কি করতেছো? আঙ্কেল, আমি আছে না আমার বাসার রাস্তা হারায় এখানে এসে বসছিলাম। তা তুমি এদিকে কোথায় যেতেছিলা? তোমার বাসা তো এইদিকে। এই আঙ্কেল বললো এখান থেকে আমার আইসক্রিম কিনে দিয়া তারপর বাসায় নিয়ে যাবে। এই, তুই আর এইদিকে নিয়ে কই যেতেছিলি? কত সত্যি কথা কর। ভাই বাচ্চা কান্না করতেছিল ভাই, এই জন্য ভাবছি একটু আইসক্রিম নিয়ে দেই, তারপর বাসায় লয়ে যাবো। বুঝছি বুঝছি, তুই যা, তোর আইসক্রিম টাইসক্রিম কিছু কিনে দেওয়া লাগবে না, আমি বুঝবো না। যা আনতে। আম্মু, চলো তোমাকে আমি বাসায় দিয়ে আসি। স্যার, আসলে সব থেকে বড় কথা হলো কি, আমরা তো গরিব, তাই কিছু হোক আর না হোক দোষটা আমাদের উপরে আসবো। দোষ করলেও দোষ, না করলেও দোষ। কারণ ওই যে আমরা গরিব হয়ে জন্মাইছি, গরিব হয়ে জন্মানোটাই ছিল আমাকে ভুল। এই জন্যই তো আজকে মনে করেন এত কথা শোনা লাগলো। আপনার মেয়ের জান বাঁচায়ও আজকে আমার মায়ের খাওয়া লাগলো, কিডন্যাপার হয়েছি এটা শোনা লাগলো। হ্যাঁ, আমি যেটা বুঝতে পারি যে বাচ্চা কাচ্চা হারায় গেলে বা না বইলে কোথাও নিয়ে গেলে অনেক কষ্ট হয়, অনেক খোঁজাখুঁজি করা লাগে, কিন্তু আমি তো ওরা নিয়েই যাই নাই। আপনারা আমার কথাই শুনলেন না। কথা শোনার আগে আমার দোষ, আমি কিডন্যাপার, আমার মায়ের দূর করে ফেলাইলেন। যাক স্যার, ভালো করছেন। ও মাই গড, আমি এত বড় একটা ভুল করে ফেললাম। যে কিনা আমার মেয়ের জীবন বাঁচিয়েছে, আজকে যার জন্য আমার মেয়ে আমার সামনে আছে, আমি তাকে কত কি বললাম, তাকে কিডন্যাপার ভাবলাম, এমনকি তার গায়ে হাত পর্যন্ত তুললাম। আই এম রিয়েলি সরি। আসলে কি বলতো, মা তো সন্তানকে নিয়ে অনেক দুশ্চিন্তা থাকে, আর এখনকার দিন তো ভালো না, কখন কি হয়ে যায়, আর মানুষজন এত খারাপ, দেখা যাবে যে যে কোনো সময় যে কোনো একটা ক্ষতি করে বসবে। তাই যখন আমার মেয়েকে আমি খুঁজে পাচ্ছিলাম না, মনে নানা ধরনের চিন্তা আসছিল, আর তাই আমি ভেবেছি তুমি হয়তো আমার মেয়েকে কিডন্যাপ করতে চাচ্ছিলা, কিন্তু তুমি যে আমার মেয়ের জীবন বাঁচিয়েছো, বিশ্বাস করো আমি বুঝলে এমনটা করতাম না। তুমি আমাকে মাফ করে দাও। না না ম্যাডাম, ঠিক আছে, এটা আমিও বুঝতে পারতেছি, কারণ আমারও তো বাচ্চা আছে। বাচ্চা কাচ্চা না পাইলে ম্যাডাম বাপ মায়ের যে যে কি চিন্তা, এটা আমি বুঝতে পারি। সরি রে ভাই, আসলে বোঝই তো, বাচ্চা কাচ্চা যদি চোখের সামনে না থাকে, যদি হারায় যায়, তখন বাবা মার কেমন টেনশন হয়। সরি, তোমার সাথে এমন আচরণ করা আসলে আমাদের উচিত হয় নাই। অন্তত তোমাকে জিজ্ঞেস করা দরকার ছিল, ব্যাপারটা বোঝার দরকার ছিল। সরি। না না স্যার, কি কইতাছেন? এটা তো আমার দায়িত্ব। আমার দায়িত্বই তো আপনাকে সবকিছু হেফাজত করে রাখা, দেখাশোনা করা। ঠিক আছে, আমি কিছু মনে করিনি। মামনি, আঙ্কেলকে থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ আঙ্কেল। ঠিক আছে মামনি। সরি, হ্যাঁ, চল।